আরে বন্ধুরা, কল্পনা করো তো একটা ঘন সবুজ বনের কথা। সেই বনে গাছগুলো আকাশ ছোঁয়া লম্বা, পাতায় পাতায় রোদের আলো খেলা করে, আর নদীর পানিতে রঙিন মাছেরা লাফালাফি করে। এই রহস্যময় বনে থাকে অনেক প্রাণী, খরগোশ, পাখি, হরিণ আর একটা বড় সড়ো হাতি। হাতিটা খুব দয়ালু, তার লম্বা সুর দিয়ে সবাইকে সাহায্য করে, কাউকে ফল তুলে দেয়, কাউকে পানি ছিটিয়ে দেয়। সবাই বলে, হাতি ভাই তুমি আমাদের বন্ধু। কিন্তু একদিন এই শান্ত বনে ঘটে একটা অদ্ভুত ঘটনা। হাতিটা বনে ঘুরতে ঘুরতে একটা গাছের নিচে পায় একটা বিশাল ডিম। ডিমটা সোনার মতো চকচকে, তার চারপাশে আলোর রশ্মি বেরোচ্ছে, যেন ভেতরে লুকিয়ে আছে কোনো জাদু। ওহো, এটা কি? হাতি অবাক হয়ে বলে। সে সুর দিয়ে ডিমটা তুলে নেয় আর বনে খবর ছড়িয়ে পড়ে, সোনার ডিম, রহস্যময় আলো, হাতির ভাগ্য। বন্ধুরা, এই সোনার ডিমের গল্পটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, কারণ এতে আছে রহস্য, অ্যাডভেঞ্চার আর একটা চালাক প্রাণীর ছলনা। বনে থাকে একটা চালাক কাঠবেড়ালি, যে সব সময় ফন্দি করে। তার লেজ লম্বা, চোখ চকচকে, আর সে গাছে গাছে লাফিয়ে বেড়ায়। কাঠবেড়ালি শোনে সোনার ডিমের কথা, আর তার মনে হয়, এটা আমার হলে কত ভালো, আমি এটা চুরি করব। কিন্তু হাতি তো বোকা নয়, তবে সে খুব বিশ্বাসী। কাঠবেড়ালি ভাবে, আমি চালাকি করে হাতিকে ফাঁসাবো। সে গাছের উপর থেকে লুকিয়ে দেখে হাতি ডিমটা নিয়ে বনে ঘুরছে, আর অন্য প্রাণীরা এসে জিজ্ঞেস করছে, হাতি ভাই এটা কোথায় পেলে? হাতি হাসতে হাসতে বলে, এটা আমার ভাগ্য, আমি এটা রক্ষা করব। বন্ধুরা, এখনো অনেক কিছু বাকি। সোনার ডিমের পেছনে কি গোপন রহস্য? চালাক কাঠবেড়ালি কি ফন্দি করবে? শোনো, চালিয়ে যাও, কারণ পরের অংশে আরও উত্তেজনা। বনে রাত নামে, চাঁদের আলোয় গাছের ছায়া লম্বা হয়ে যায়। কাঠবেড়ালি গাছের ডালে বসে পরিকল্পনা করে, আমি হাতিকে বলবো ডিমটা গাছে রাখলে এটা আরও চকচকে হবে। হাতি তখন ডিমটা নিয়ে একটা গাছের নিচে বসে আছে, তার চোখে আলোর ঝিলিক। প্রাণীরা চারপাশে ঘুরে ঘুরে দেখছে সোনার ডিম, জাদুর ডিম, বনের ভাগ্য। কাঠবেড়ালি লাফিয়ে নেমে আসে আর হাতির কাছে গিয়ে বলে, হাতি ভাই এই ডিমটা গাছে রাখো, তাহলে রাতে চাঁদের আলোয় এটা সোনার মতো জ্বলবে। হাতি ভাবে, হয়তো ঠিক বলছে। সে সুর দিয়ে ডিমটা গাছের উপর রাখে আর দাঁড়িয়ে থাকে। কাঠবেড়ালি মনে মনে হাসে, আজ রাতে আমি এটা নেব। সেই রহস্যময় বনে হাতি তার সোনার ডিম গাছের উপর রেখে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ডিমটা চকচক করছে, যেন ভেতরে লুকিয়ে আছে একটা জাদুর দেশ। অন্য প্রাণীরা, খরগোশ, পাখি, হরিণ চারপাশে ঘুরে ঘুরে বলছে, হাতি ভাই এটা কি জাদুকরি ডিম? এর ভেতরে কি আছে? হাতি হাসতে হাসতে বলে, আমি জানি না, কিন্তু এটা আমার যত্নে থাকবে। কিন্তু চালাক কাঠবেড়ালি গাছের পেছনে লুকিয়ে আছে, তার চোখে চালাকির ঝিলিক। সে ভাবে, হাতি বোকা, আমি চালাক। রাত হলে আমি ডিমটা নিয়ে পালাবো। রাত গভীর হয় বলে সবাই ঘুমিয়ে পড়ে। কেবল হাতি ডিমের পাহারায় দাঁড়িয়ে আছে, তার বড় কান সব শব্দ শোনে। কাঠবেড়ালি লাফিয়ে গাছে চড়ে আর ধীরে ধীরে ডিমের কাছে যায়। তার পায়ের শব্দ হালকা, যেন বাতাসের হাওয়া। সে মনে মনে বলে, সোনার ডিম তুমি আমার। কিন্তু হাতির কান খুব সতর্ক। হাতি চোখ বুজে আছে, কিন্তু শোনে একটা হালকা শব্দ, কে ওখানে? হাতি বলে ওঠে। কাঠবেড়ালি থেমে যায় আর ছায়ায় লুকিয়ে পড়ে। হাতি চারপাশে তাকায়, কিন্তু কিচ্ছু দেখে না। সে আবার বসে পড়ে। কাঠবেড়ালি হাসে, বোকা হাতি। সে আবার এগোয় আর ডিমের কাছে পৌঁছে যায়। তার ছোট হাত দিয়ে ডিমটা ছোঁয়ে আর আলোর রশ্মি তার মুখে পড়ে। কত সুন্দর, সে বলে। কিন্তু ডিমটা ভারী। কাঠবেড়ালি তা তুলতে গেলে একটা শব্দ হয়। হাতি এবার উঠে দাঁড়ায় আর তার সুর দিয়ে গাছটি ছুঁয়ে দেখে, কিছু নড়ছে। হাতি বলে, বন্ধুরা এখন উত্তেজনা বাড়ছে। কাঠবেড়ালি ডিমটা নিয়ে লাফায়, কিন্তু হাতির সুর তার লেজ ছুঁয়ে যায়। আরে কে তুমি? হাতি চেঁচিয়ে ওঠে। কাঠবেড়ালি পালাতে চায়, কিন্তু ডিমের আলো বনে ছড়িয়ে পড়ে আর অন্য প্রাণীরা জেগে ওঠে। খরগোশ লাফিয়ে আসে, পাখি উড়ে আসে, হরিণ দৌড়ে আসে। চোর চোর সবাই বলে। কাঠবেড়ালি ভয় পেয়ে ডিমটা ফেলে দেয়, কিন্তু হাতির সুর তাকে ধরে ফেলে। তুমি চালাকি করছিলে? হাতি বলে। কাঠবেড়ালি কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ আমি ভুল করেছি। বন্ধুরা, এখনো শেষ হয়নি। সোনার ডিমের আসল রহস্য কি? সেই রহস্যময় বনে হাতি চালাক কাঠবেড়ালিকে ধরে ফেলেছে।
সোনার ডিম গাছ থেকে পড়ে গেছে, কিন্তু তার আলো আরও জোরে জ্বলছে। অন্য প্রাণীরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। খরগোশ অবাক চোখে তাকাচ্ছে, পাখি ডানা ঝাপটাচ্ছে, হরিণ পা দাকাচ্ছে। কেন তুমি এমন করলে? হাতি কাঠবেড়ালিকে জিজ্ঞেস করে। কাঠবেড়ালি দুঃখী মুখে বলে, আমি চালাকি করে ডিমটা নিতে চেয়েছিলাম, কারণ এটা সোনার মতো সুন্দর, কিন্তু আমি ভুল করেছি। হাতি হাসে, চালাকি করলে শেষে নিজেই ধরা পড়ে যায়। বন্ধুরা, এখন আসল সিক্রেটটা খুলে যাবে। হাতি সুর দিয়ে ডিমটা তুলে নেয় আর সবাইকে বলে, এই ডিমটা আসলে কোনো সোনার ডিম নয়, এটা একটা জাদুকরি ফুলের বীজ। সবাই অবাক, কি জাদুকরি ফুল? খরগোশ বলে ওঠে। হাতি বলে, হ্যাঁ, আমি বনে ঘুরতে ঘুরতে এটা পেয়েছি। এর ভেতরে লুকিয়ে আছে একটা ফুলের বীজ, যা বনে রোপণ করলে সোনার মতো ফুল ফুটবে। কিন্তু এর আলো শুধু সত্যবাদীদের জন্য জ্বলে, চালাকি করলে এটা নিভে যায়। কাঠবেড়ালি লজ্জায় মাথা নিচু করে, তাই তো আমি ধরা পড়লাম। হাতি সবাইকে একত্র করে আর ডিমটা বনে রোপণ করে। রাতের মধ্যে ডিমটা ফেটে যায় আর তার থেকে বেরোয় একটা বিশাল ফুল, সোনার পাপড়ি, রঙিন আলো। ফুলটা বনে ছড়িয়ে দেয় মিষ্টি গন্ধ, আর প্রাণীরা নাচতে শুরু করে। জ্যাঁ, এটা আমাদের বনের ভাগ্য, পাখি গান গায়। শেষে কাঠবেড়ালি সবাইকে বলে, আমি শিখেছি চালাকি ছাড়া সততাই ভালো। হাতি তাকে ক্ষমা করে আর সবাই একসাথে ফুলের চারপাশে খেলে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা, চালাকি করলে কষ্ট পাওয়া যায়, কিন্তু সততা সব সময় জিতে। সোনার ডিমের রহস্য এখন খোলা, আর বন আবার শান্তি পেল। আরও এমন গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইক দাও।